পুরোহিত মশাই? এসব কি হচ্ছে মহারাজ? এসবের অর্থ কি? খনা, এসব কি হচ্ছে কি? একজন ব্রাহ্মণের কাছে নাকি পুঁথি পরম পবিত্র, তার জ্ঞান আহরণের মাধ্যম, কিন্তু সে তার পুঁথিকে ঢাল হিসেবে ব্যবহার করলেন। উদ্দেশ্য সেই আত্মরক্ষা, জানি এত আলাপ আলোচনা, এত বিতর্ক। কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। পুঁথি দিয়ে আত্মরক্ষা করা যখন অন্যায় নয়, তখন অস্ত্র হাতে আত্মরক্ষা করা কি করে অন্যায় হয়? আপনি নিজের অজান্তে নিজেকে রক্ষা করলেন, কারণ ঈশ্বর আপনাকে সে জন্মগত গুণ দিয়েছেন। কারণ ঈশ্বর চান প্রত্যেক মানুষ নিজেকে জেনেই হোক বা না জেনেই হোক রক্ষা করুক। তিনি যখন নিজেই চান, তখন আপনারা একজন সামান্য মানুষ হয়ে কি করে এই অধিকার ছিনিয়ে নিতে পারেন? কি করে বাধা দিতে পারেন আপনারা? অসাধারণ খনা, অসাধারণ। যা বলেছ একেবারে ঠিক বলেছ। নিজেকে রক্ষা করার সহজাত প্রবৃত্তি ঈশ্বরেরই দান, অর্থাৎ ঈশ্বর আত্মরক্ষা সমর্থন করেন। আজ সবার সামনে প্রমাণ হয়ে গেল যে নিজেকে রক্ষা করা কোনো অন্যায় নয়, কোনো পাপ নয়। রাজকুমারী প্রমাণ করে দিয়েছেন, রাজকুমারী প্রমাণ করে দিয়েছেন, রাজকুমারী প্রমাণ করে দিয়েছেন, রাজকুমারী প্রমাণ করে দিয়েছেন। প্রণাম মহারাজ। দান, দয়া করে আপনারা সভা ছেড়ে যাবেন না। আমি খনার হয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আর কোনো কথা শুনতে রাজি নই মহারাজ। দয়া করে অবশিষ্ট সম্মানটুকু নিয়ে আমাদের এখান থেকে যেতে দিন। আপনারা কি চান বলুন তো? কেন সত্যিটাকে মেনে নিতে পারছেন না? কোন সত্যির কথা বলতে চাইছেন আপনি? পরম সত্য, নিজের প্রাণ দেওয়া মহাপাপ। কোনো ধর্ম, কোনো বর্ণ তা সমর্থন করে না।
কারণ প্রাণ অমূল্য। হয়তো মানুষ তার মূল্য বোঝে না, কিন্তু প্রাণ ঈশ্বরের মহামূল্য দান। তাই কোনো মূল্যেই নিজের প্রাণ দেওয়া সমীচীন নয়। তার জন্য অস্ত্রের মতো নিকৃষ্ট সামগ্রী ধারণ করতে হবে? অস্ত্র আবিষ্কৃত হয়েছিল মহৎ উদ্দেশ্যে। প্রাচীনকালে মানুষ জীবন ধারণের জন্য অস্ত্র আবিষ্কার করে। পরবর্তীকালে সে হিংস্র বন্য জন্তুদের থেকে আত্মরক্ষার জন্য অস্ত্রের ব্যবহার করে। এই মানবজাতির পরম দুর্ভাগ্য যে আমরা প্রাণনাশের জন্য অস্ত্রকে ব্যবহার করতে শিখেছি, কিন্তু তা বলে তো সত্যিটা পাল্টাবে না। মহৎ উদ্দেশ্যে অস্ত্রের ব্যবহার হতেই পারে। কিন্তু আপনার কিন্তু শোনার আগে আপনি আমার একটি প্রশ্নের উত্তর দিন। একজন শিক্ষিত ব্রাহ্মণ হয়ে যদি আপনি নিজেকে রক্ষা করতে পারেন, তাহলে মিহির কেন পারবে না বলতে পারেন? শুনুন, আমার কথাটা দয়া করে শুনুন। আমাদের যেতে দিন। এইভাবে সভা অসমাপ্ত রেখে যাবেন না। বেশ, তাহলে আমাদেরও একটা শর্ত আছে। আমরা রাজকুমারীকে আর কোনো প্রশ্ন করব না। যদি এই শর্তে রাজি থাকেন তাহলে আমরা সভা ত্যাগ করে যাব না। আমাদের মহারাজকেও হাত জোড় করে কথা বলতে হচ্ছে। হ্যাঁ, ওনারা নিজেদের কি মনে করেন বলেন তো? ভগবান? তাই তো মনে হচ্ছে। তাতে চলো আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিই। চলো চলো। জয় রাজকুমারী জয়, 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 জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। মহারাজ, মহারাজ সিংহলের সাধারণ মানুষ অনুমোদন দিয়ে দিয়েছে। দেখুন দেখুন, তারা কত আনন্দিত। সবাই আপনাকে সমর্থন করছে মহারাজ। মহারাজ, আপনি প্রজাদের ধন্যবাদ জানান। আপনারা শান্ত হন। আপনারা দয়া করে শান্ত হন। খনা, ওনারা বয়োজ্যেষ্ঠ, বর্ণশ্রেষ্ঠ, পরম জ্ঞানী। যাও, ওনাদের কাছে গিয়ে তুমি ক্ষমা চেনো। কি হলো চাও? জয় রাজকুমারী জয়, জয় রাজকুমারী জয়, জয় মহারাজের জয়। আমি আপনার যুক্তি আর উত্তরে অত্যন্ত সন্তুষ্ট রাজকুমারী। একজন ব্রাহ্মণ পুরোহিত হিসাবে আমি ঘোষণা করছি, রাজপুরোহিতের পুত্রের অস্ত্র শিক্ষা করতে আর কোনো বাধা নেই।
রাজিমা, রাজিমা। সমৃদ্ধি, কি হয়েছে? মিহির অস্ত্র শিক্ষার জন্য অনুমোদন পেয়ে গেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ দিদি, খনা খনা সবাইকে অবাক করে দিয়েছে। তার যুক্তির কাছে ব্রাহ্মণরা মাথা নত করেছে। আর সাধারণ মানুষ? তারা তো খনার নামে জয়ধ্বনি করছে। খনার জন্য আজ তারাও ব্রাহ্মণদের অন্যায়ের বিরোধিতা করার সাহস পেয়েছে। সাধারণ মানুষ মেনে নিয়েছে? আপনি কি তাদের নিয়ে চিন্তিত ছিলেন? হ্যাঁ সমৃদ্ধি, সাধারণ মানুষ যদি মেনে না নিত তাহলে তো প্রবল অসন্তোষের সৃষ্টি হতে পারত। আর রাজকুমারী খনা একজন ব্রাহ্মণ সন্তানের জন্য লড়ছে, এতে তো বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। আমি কিন্তু একটুও স্বস্তি বোধ করছি না রাজিমা। কেন দিদি? মানুষ আজ কোনো প্রশ্ন না তুললেও ভবিষ্যতেও কি তুলবে না? এমনিতেই রাজপুরোহিত মশাইকে অনেক কথা শুনতে হয়েছে, খুব শিগগির আমাদেরকেও শুনতে হবে। আপনি ঠিকই বলেছেন রানীমা, খনা আর মিহিরের সম্পর্ক এখন আরো বেশি করে লোকের নজরে পড়বে। ওরা তো বড় হচ্ছে, কেউ উদার মনে ওদের এই সম্পর্কটা মেনে নেবে না রানীমা। আমি আপনাদের কথা মানতে পারছি না। সেরকম হলে সবাই কথা উঠতই। সমৃদ্ধি, দেশের রাজার সামনে রাজকুমারীকে নিয়ে কেউ কোনো কথা বলবে এমন সাহস কিন্তু সিংহলের কারণ নেই। এইসব কথা আড়ালে আবডালেই হয়, কিন্তু এসব কথা হওয়া তো একেবারেই উচিত নয়। না না রানীমা, আমাদের কিন্তু আরেকটু সতর্ক হতেই হবে, কিছু একটা করতে হবে। দিদি, খনা এত বড় সংগ্রামে জয়ী হয়েছে, সেটাই তো সব থেকে বড় আনন্দের কথা। আর মিহির যে তার অধিকার ফিরে পেয়েছে, তাতে আপনারও কিছুটা নিশ্চিন্ত বোধ করা উচিত। আপনি যে মিহিরের প্রাণ সংশয় নিয়ে এতটা চিন্তিত ছিলেন, তার ব্যবস্থা করার একটা স্থায়ী পথ পাওয়া গেছে। কে আড়ালে কি বলল তা নিয়ে চিন্তা করে এই মুহূর্তের আনন্দটাকে নষ্ট হতে দেবেন না। সভা সম্মতি দিয়েছে বলেই আমরা মিহিরের প্রশিক্ষণ শুরু করে দেব, এমনটা মনে করবেন না রাজপুরোহিত মশাই। হ্যাঁ, জয়দ্রথ ঠিকই বলেছে। দেখুন রাজপুরোহিত মশাই, আপনি মিহিরের পিতা, আপনার সম্মতি ছাড়া আমরা এক পাও নড়ব না। আপনি যা বলবেন আমরা তাই মেনে নেব। কি হলো, চুপ করে থাকবেন না? কিছু বলুন। আপনি বোধহয় খুবই অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু বিশ্বাস করুন, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। আর মিহিরকে এর জন্য দোষী ভাববেন না, এই সিদ্ধান্ত পুরোপুরি আমাদের। সে তো নিজেই এই বিষয়ে বিশেষ আগ্রহী নয়। মিহির কি আগ্রহী নয়? বিশ্বাস করুন। দেখুন রাজপুরোহিত মশাই, আপনি নির্দ্বিধায়, কোনো সংকোচ ছাড়া যা মনে আসছে আপনি তাই বলুন। আমরা আপনার গৃহে আগুন লাগিয়ে আমাদের ইচ্ছা পূরণ করতে চাই না। আমি এখন মনের প্রাণে চাই যে মিহির অস্ত্র প্রশিক্ষণ নিক।
হ্যাঁ মহারাজ, আমি নিজের বর্ণের জন্য ভয় পেয়েছিলাম, কিন্তু আজ যখন তারা সমর্থন জানিয়েছে তখন আমার আর কোনো আপত্তি নেই। রাজপুরোহিত মশাই, আপনি যে আমার বুকের ওপর থেকে কত বড় পাথর সরিয়ে নিলেন সেটা আপনি জানেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ভুল বুঝবেন না, আমি মনে প্রাণে একজন ধার্মিক মানুষ। তাছাড়া লোকলজ্জার ভয়ও আমার আছে। আর যখন তারা সমর্থন জানিয়েছে আমার আর কোনো ভয় নেই। আর রাজকুমারীর প্রশংসা না করে পারছি না। তার সমস্ত যুক্তি আমার কাছে অকাট্য বলে মনে হয়েছে। সত্যি তো, মানুষ যদি নিজেকে রক্ষার মাধ্যমে ঈশ্বরের দানকে রক্ষা করে তাহলে দোষের কি আছে? না মহারাজ, না, আমি আপনার প্রস্তাবকে সমর্থন করছি। আজ রাজকুমারী আমার চোখ খুলে দিয়েছেন। খনামা, তুমি আজ যা করলে তার কোনো তুলনাই হয় না। সমগ্র সিংহলবাসী আজ আমাদের মতনই গর্বিত। জানেন মহারাজ, সিংহলের ভবিষ্যতের কথা ভাবলে আমি তার আকাশে আজ দুটি উজ্জ্বল নক্ষত্র দেখতে পাচ্ছি। একজন খনা আর আরেকজন মিহির। আমাদের খনামা যে একজন কন্যা হয়েও শিক্ষা গ্রহণ করছে, আর মিহির যে আচার্যদেবের সব শিষ্যদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মিহির শুধু নিজেকে রক্ষা করার কৌশলই জানত না, আর অনতিবিলম্বে সে তাও শিখে যাবে। মহারাজ, এতে সিংহলের যে কতটা উপকার হলো তা বোধ করি আমরা সময় না এলে যথাযথভাবে বুঝতে পারবো না। আপনি দেখবেন মহারাজ, একদিন এরা দুজনেই সিংহলের গর্ব হয়ে দাঁড়াবে। আপনি আশীর্বাদ করুন, দেখবেন তাহলে নিশ্চয়ই মিহির আর খনা দুজনেই সফল হবে। আমার আর আচার্যদেবের আশীর্বাদ তো সর্বদাই ওদের সঙ্গে রয়েছে। খনামা, আমাকে মহারানীর কাছে নিয়ে চলো। আমি এক্ষুনি গিয়ে তার সাথে এই আনন্দটুকু ভাগ করে নিতে চাই। আসুন।